নেতৃবৃন্দ আমার সামনে এই অঞ্চলের ধর্মপাল মুসলমান আমাদেরকে আরেকটি জীবনের যাত্রা করতে হবে। সেই জীবনের যাত্রা আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, নাম দাম কোনো কিছু আমাদের সাথে যাবে না। যাবে শুধু আমরা কি আমল করলাম, আমরা ইসলামের জন্য কি করলাম, আল্লাহর উদ্দেশ্যে আমরা কি করলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য কি করলাম, সেই আমল শুধু আমাদের সাথে যাবে। আজকে যে যুবকরা, যে আমার ওলামা ইকরাম ভাইরা, কোরআনে হাফেজ ভাইরা আজকে তারা যে আয়োজনটা করেছে, আমি মনে করি এই আয়োজনের মধ্যে দিয়ে যে কথাগুলো, যে শব্দগুলো উচ্চারিত হবে, সেখানে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান আলোচনা। এই আলোচনা শোনা, দেখা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। আমরা যদি এই আলোচনা শুনি, এই আলোচনা থেকে যদি শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী যদি আমরা জীবন চলার চেষ্টা করি, আমরা যদি চলি, তাহলে কিন্তু আমাদের পরকালে মঙ্গল। এই ভাইরা কিন্তু চাইলে, বা যুবক ভাইরা চাইলে কিন্তু অন্য ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারত। তারা সেই পথে না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে যাতে সন্তুষ্টি হন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সন্তুষ্ট হন, সেই ধরনের সাংস্কৃতিক, ইসলামিক সাংস্কৃতিক আয়োজন করেছে। এই জন্য আমি আয়োজকদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি।